হ্যালো ফুটবল ফ্যান্স, ফুটবল আপডেটের পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কোপা আমেরিকার পরবর্তী আসর নিয়ে যা জানা গেল দেখুন। 2028 সালে কোপা আমেরিকার আয়োজক দেশ নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না দিলেও প্রাথমিকভাবে আলোচনায় যুক্তরাষ্ট্রের নাম রয়েছে। এর আগে 2016 ও 2024 সালে এই দেশটি মহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল। কনমেবল এর সাথে সাথে বর্তমানে ফিফার সঙ্গে 2030 সালের বিশ্বকাপের কাঠামো নিয়েও আলোচনা চালাচ্ছে। তাদের মতে বা তাদের ইচ্ছা 2030 সালের বিশ্বকাপে 48টি দলের জায়গায় তারা 48টি দল থেকে 64টি দল করার ইচ্ছা তাদের। তাতে দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে এই ম্যাচ আয়োজনের কথা জানানো হয়েছে। এই সব বড় আয়োজনের মধ্যে দিয়ে 2028 কোপা আমেরিকা আয়োজন নিয়েও ভাবনাচিন্তা করছে কনমেবল। দ্য অ্যাথলেটিকের থেকে জানা যায় যে 2028 সালে কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রে ফিরে আসতে পারে। তবে আয়োজকের দিক থেকে যুক্তরাষ্ট্রই শুধু বিকল্প নাম নয়, যুক্তরাষ্ট্রের পাশে আরও রয়েছে ইকুয়েডর ও আর্জেন্টিনার নাম। তবে ইকুয়েডরের সভাপতি আগেই জানিয়েছেন বর্তমানের অবকাঠামো দিয়ে এই আয়োজন করা বড়ই কঠিন। তাদের মতে বড় পরিসরের বিনিয়োগ ছাড়া কোপা আমেরিকা আয়োজন করা বড়ই কঠিন। এর মধ্যে দিয়েই ইকুয়েডরের রাজনীতিবিদরা তাদের দেশে টুর্নামেন্টটির আয়োজন করার দিক থেকে কাজ করছে। 2024 সালে দেশটির প্রেসিডেন্ট জানিয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ও সক্ষমতা থাকলে ইকুয়েডরের এই দায়িত্ব নিতে পারে। তিনি আরও বলেন, আমরা ব্যর্থ নই, আমরা কোপা আমেরিকা আয়োজন করতে পারি। আর্জেন্টিনার ক্ষেত্রেও রয়েছে বাস্তব সম্ভাবনা। দেশটির একাধিক শহরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রয়েছে, সেখান থেকে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব। তবে সর্বশেষ 2011 সালে কোপা আমেরিকা আয়োজন করেছে আর্জেন্টিনা। সবশেষ বড় কাঠামো, বিনিয়োগ, আয় এবং সব কিছুর দিক থেকে বিবেচনা করে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। তাই বলা যেতে পারে 2028 কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হতে পারে। তো আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।